দীর্ঘ ১৯ বছর পর বগুড়ায় যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বগুড়ার সন্তান তারেক রহমান। দলীয় সূত্র জানা গেছে, আগামী ১১ জানুয়ারি তিনি বগুড়ায় পৌঁছাবেন এবং সেই দিনই বগুড়ায় রাত যাপন করবেন। তারপর ১২ জানুয়ারি সকাল ১০টায় তিনি তার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বগুড়ার আলতাফুন্নেসা খেলার মাঠে অনুষ্ঠিত গণদোয়ায় অংশ নেবেন। তারপর বগুড়া থেকে রওনা দেবেন রংপুরের উদ্দেশ্যে। যাওয়ার পথে তিনি বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানে অবস্থিত হযরত শাহ সুলতান মাহমুদ বলকি রাদিয়াল্লাহু এর মাজার শরীফ জিয়ারত করবেন। সেখানে তাকে স্বাগত জানাবেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। বগুড়াবাসীও অপেক্ষা করছেন এই ঐতিহাসিক সফরের জন্য। নেতাকর্মীদের মধ্যে চলছে ব্যাপক প্রস্তুতি ও উৎসবমুখর পরিবেশ। এইদিকে জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ৬ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারেক রহমান। তার মনোনয়নপত্র যাচাই বাছাই করে বৈধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তারা। দীর্ঘ প্রতীক্ষার পর বগুড়ায় ফিরছেন তারেক রহমান। এই সফর ঘিরে বগুড়াবাসী সহ পুরো উত্তর অঞ্চলে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ আর উচ্ছ্বাস। দেখা যাক এই সফর রাজনীতিতে কি নতুন বার্তা নিয়ে আসে। এই ছিল আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান, শেয়ার করুন এবং নতুন আপডেট পেতে পিটিসি নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।